বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে। আসসালামু আলাইকুম। প্রথমে যেরকম ভয়েস ভিডিওগুলো দেখলেন, আপনি চাইলে আপনার নিজের ফেস দিয়েও এরকম ভয়েস ভিডিও তৈরি করতে পারবেন, ওমর ভাইয়ের মতো বা বিল্লাল ভাইয়ের মতো। আপনি নিজেই চাইলে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক রিলসের জন্য নিজেই ভয়েস দিয়ে একদমই এরকম ভিডিও সেম টু সেম তৈরি করতে পারবেন। কিভাবে ভয়েস ভিডিও দিবেন, কিভাবে নিজের ভয়েস ক্লিয়ার করবেন, পিছনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোথায় পাবেন, কোথা থেকে নেবেন, এবং আপনার ভিডিওর ভয়েসটাকে নয়েজ কিভাবে রিমুভ করবেন, এক কথায় এরকম ভিডিও ভয়েস ভিডিও নিজে কিভাবে দিবেন, এডিটিং কিভাবে করবেন, চলুন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে ছোট্ট একটি ক্যামেরা ধারণ করতে হবে। আপনার ফোনের ক্যামেরাটি দিয়ে আপনি একটি ভিডিও ধারণ করবেন, যেখানে আর কি একটা ডায়লগ আপনি বলেছেন, যেটা আর কি ভয়েস ভিডিও করবেন, সেইটা আপনি একটা ক্যামেরায় রুট করবেন, অর্থাৎ শুট করবেন। ফোনটি লম্বা অ্যাঙ্গেলে ধরে আপনি আপনার ভিডিওটি, টিকটক ভিডিও যেটা করবেন, ওই ডায়লগটি সেম টু সেম আপনি শুট করবেন। তো আমি যেহেতু এখানে আমার একটা ভিডিও শুট করেছি, তো এই ভিডিওটা আমি সরাসরি আপনাদেরকে ভয়েস এডিটিং দিয়ে শুরু করে সবকিছু কিন্তু এডিটিং করে দেখাবো, ব্লার করে দেখাবো পিছনে। তো এখান থেকে আপনাকে এই ভিডিওটি এডিটিং করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা হচ্ছে ক্যাপকাট। অলরেডি ক্যাপকাটটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছেন। টেলিগ্রাম অলরেডি আমাদের এই ভিডিওতে কমেন্ট সেকশনে দেওয়া আছে। এখানে একদম নেটওয়ার্ক ইরো বিহীন ফ্রি ক্যাপকাট আপনারা পেয়ে যাচ্ছেন। তো জয়েন করবেন, সাবস্ক্রাইব করে তারপর ডাউনলোড করবেন। তো এইখান থেকে অবশ্যই আপনারা ক্যাপকাটটি আমরা ওপেন করলাম। ক্যাপকাটটি ওপেন করার পরে আমাদের এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট নামে। এই নিউ প্রজেক্ট নামে এই অপশনে একটা ক্লিক করে দিব। তো যে ভিডিওটি আমরা ইনপুট করছি সেই ভিডিওটি, অর্থাৎ ক্যামেরা যেটা ধারণ করছি সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করলাম। ভিডিওটিতে একটা টাচ করে অ্যাড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটি আপনার ইনপুট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ভিডিওটি আমাদের একটু কাটিং করার পালা, অর্থাৎ প্রথম একটু অবজেক্ট আছে, মানে এক্সট্রা পার্ট আছে, সেটা আমরা কাটিং করব। তো এইখান থেকে যেহেতু ভিডিওটি শুরু, সেক্ষেত্রে এখানে ওপেন করব, অর্থাৎ ওপেন করে এখানে স্টপ করে দিব। ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব এবং এইখান থেকে কাটার স্পিড অপশনে একটা ক্লিক করে দেব। তো এই কাট অপশনে ক্লিক করে আমরা প্রথম কাট অপশনের উপরে একটা ক্লিক করে নিচের দিকে ডিলিট অপশনে ক্লিক করে আমরা এই এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দেব। এক্সট্রা পার্টটাকে ডিলিট করে আমরা এখান থেকে ধরুন কতটুকু নিব, পিছনের যে লোগোটা সেটাও ডিলিট করে দেব। তো ধরুন আমরা এখান থেকে 13 সেকেন্ড নিতে যাচ্ছি। তো এই ভিডিওটাকে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, এটাকে ডবল করতে হবে। তার জন্য ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করে আপনারা সরাসরি এই অপশনে চলে আসবেন, একটু কলন করে নিচের দিকে চলে যাবেন। এইখানে আপনারা পাবেন একটু অলরেডি ডুপ্লিকেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ডুপ্লিকেটের উপরে একটা ক্লিক করে দিবেন। ডুপ্লিকেটের উপরে ক্লিক করলে ভিডিওটি কিন্তু দুটো হয়ে যাচ্ছে, সেম ভিডিও দুটো হয়ে গেছে। এখন আপনার যে কাজটা করতে হবে, সরাসরি আপনি এইখান থেকে এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, এই ইফেক্টে ক্লিক করবেন। বাট ইফেক্টটা পরে লাগাতে পারবেন, আগে ভিডিওটি কোয়ালিটিটা হাই কোয়ালিটি করে নেবেন। তো ভিডিওটি হাই কোয়ালিটি কিভাবে করবেন, ভিডিওর উপরে একটা ক্লিক করে কোল ডাউন করে এদিকে চলে আসবেন। অ্যাডজাস্টমেন্ট একটা অপশন লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্ট। জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনাদের অটো যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই অটো অ্যাডজাস্টমেন্ট উপরে ক্লিক করে এটাকে অল্প একটু বাড়িয়ে দিবেন বা ফুল বাড়িয়ে দিবেন, সমস্যা নাই। জাস্ট এইখান থেকে আপনাকে মনে রাখতে হবে কালার যে স্যাচুরেশন আছে বা আপনার ব্রাইটনেস আছে, এই স্যাচুরেশন কালার উপরে ক্লিক করে এটাকে একটু কমিয়ে দিবেন, 12-13 রাখবেন। এবং ব্রাইটনেস অপশনে ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ব্রাইটনেসটা ভিডিওটা একটু ফোটায়। তো ব্রাইটনেস বাড়িয়ে দিবেন এবং কোল ডাউন করে এদিকে আসবেন, সমস্ত কালার ব্রাইটনেস এগুলো আপনারা অল্প অল্প করে বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের যেটা হবে এইচএসএল যেটা আছে আর কি, এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এটাই কিন্তু মেন। এটাতে ক্লিক করে আপনারা গ্রিন অপশনটাকে সিলেক্ট করবেন এবং গ্রিনটাকে সিলেক্ট করে দিবেন, যত দূর আসে আর কি গ্রিনটা, এই গ্রিনটা আপনারা সিলেক্ট করবেন। আপনি এখানে বিভিন্ন কালার দিতে পারবেন, ভিডিওতে যে কালার আপনার পছন্দ হবে আপনি সেই কালারটা দিবেন। তো গ্রিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা আমি সম্পূর্ণ অ্যাপ্লাই করে দিব। তো এখন দেখেন আমার ভিডিওর কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর লাগছে। তো পিছনের এই কালারটাকে আমি ব্লার করতে চাই। তো পিছনের এই কালারটা আমি কিভাবে ব্লার করব? তো পিছনের কালারটা ব্লার করার জন্য আমাকে কি করতে হবে, এই ভিডিও লেয়ারে আবারও একটা ক্লিক করতে হবে। ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি ইফেক্ট নামে এই অপশনে। ইফেক্টস এখানে ক্লিক করে ভিডিও ইফেক্টসে একটি ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করে উপরে সার্চ বারে সার্চ করবেন হ্যালো ব্লার। জাস্ট হ্যালো ব্লার এই অপশনে একটা ক্লিক করলেই আপনারা হ্যালো ব্লার এই ইফেক্টটা পেয়ে যাচ্ছেন। তো হ্যালো ব্লার এখানে একটা ক্লিক করে আপনারা এই অ্যাডজাস্টমেন্টে আবারও একটা ক্লিক করে এটাকে চাইলে কমিয়ে নিতে পারবেন, এটাকে চাইলে বাড়িয়ে দিতে পারেন, যেমনটা রাখবেন আর কি ঠিক তেমনটাই আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি এখানে যতটুকু রাখলাম, রাখার পরে আমার যে কাজটা করতে হবে, এইখান থেকে আমি নিচের দিকে আমার ব্লারটা হয়তো একটু বেশি হয়ে গেছে, এই সাইডে যেটা আছে মানে এই সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে এই সাইডে যে ভিডিওটা আমি লেয়ার ডুপ্লিকেট করছিলাম এইটার উপরে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে চলে যাবেন এবং নিচে এখানে পাবেন ওভারলে একটা অপশন, এই ওভারলেতে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু ভিডিওটি নিচে চলে গেল এবং ভিডিওটি টেনে আপনি সম্পূর্ণ প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পরে সেই ভিডিওটা কিন্তু চলে যাবে। এবার আপনাকে কি করতে হবে, নিচের এই ভিডিওটার লেয়ার উপরে একটা ক্লিক করে এখান থেকে আপনার রিমুভ, এই রিমুভ বিজি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। রিমুভ বিজি এই অপশনে একটা ক্লিক করে অটো রিমুভ এই অপশনে একটা ক্লিক করে দিবেন, মানে অটো রিমুভ হবে। একটু কিছুক্ষণ লেট হবে, লেট হওয়ার পরে কিন্তু ভিডিও থেকে আপনার পিছনেরটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি স্পষ্ট একটা ভালো একটা ভিডিও পেয়ে যাবেন এবং আপনার ওই ফেস ভিডিওটাকে আপনি আবারও এডিটিং করতে পারবেন। এখন আমাদের ভয়েস এডিটিং করার পালা। এই যে দেখেন কত সুন্দর কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে। তো একটু বেশি ব্লার হয়ে গেছে, যার জন্য আর কি আমাদের হচ্ছে না, আপনি ব্লারটাকে ওইখান থেকে কমিয়ে নেবেন। অ্যাডজাস্টমেন্ট ইফেক্টে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্টে চলে গিয়ে আপনি এখান থেকে ইফেক্টটা একটু কমিয়ে নেবেন, আমি যেভাবে কম বেশ করছিলাম। তো এখন কথা হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু অনেক স্মুথ একদম ক্লিয়ার হয়েছে। আমাদের এখন ভয়েস দেওয়ার পালা, বা আমাদের এই ভিডিওটাকে ফেসটাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য নিচের লেয়ারের উপরে একটা ক্লিক করবেন এবং এই সাইডে চলে আসবেন। এই সাইডে দেখতে পাবেন আপনার যে ফেস আর কি কালেকশন করেন রিটন, এই রিটন অপশনে একটা ক্লিক করে দিবেন, দিয়ে ফেস অপশনে ক্লিক করবেন। এখান থেকে ফেসটাকে হাই রেটিং করে দিবেন এবং এই সাইডে যেটা আছে এটাকে আপনারা হাই লেভেলে করে দিবেন। দেওয়ার পরে এখানে এটাও আছে, এটাও আপনারা হাই লেভেল করে দিবেন। দেওয়ার পরে একটু কল ডাউন করে এখানে চলে যাবেন। আপনারা টোন যে অপশনটা পাবেন এখানে সরাসরি টোনি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে একদম এই কর্নারে চলে যাবেন এবং লাস্ট থেকে দ্বিতীয় নম্বরে এইটা একটা ক্লিক করে দিবেন এবং এইটা আপনারা এইদিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এইটা সম্পূর্ণ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটা ওকে করবেন এবং টিকচিহ্ন করে দিবেন। দেওয়ার পরে আপনার ফেস রিঅ্যাকশনটা দেখবেন অনেক সুন্দর হচ্ছে। তো জাস্ট আপনার ফেস রিঅ্যাকশনটা দেখছেন অনেক সুন্দরই কিন্তু আপনার ফেস রিঅ্যাকশন হয়েছে। একটু লোডিং নিচ্ছে, এখনো ক্লিয়ার হয়নি, যেহেতু এখানে ক্লিয়ার হচ্ছে। জাস্ট আমাদের ফেস রিঅ্যাকশন কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেল। এখন আমি উপরে লেয়ারে একটি ক্লিক করে এই ইফেক্টে ক্লিক করে আমরা ওইটাকে আমরা ব্লারটাকে সরাসরি এখান থেকে কেটে দিব। তো ব্লারটাকে যেহেতু আমরা কেটে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, আবারও সার্চ বারে একটি ক্লিক করবো, হ্যালো ব্লার বলে সার্চ করলে আমরা হ্যালো ব্লারটা পেয়ে যাব। তো হ্যালো ব্লারে ক্লিক করে এটা আমরা একদমই কমিয়ে দিব, মানে পেছনের যে লেয়ারটা ছিল, পেছনের যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা আমরা একদমই কমিয়ে দিব। আপনি চাইলে একদম কমিয়ে দিতে পারেন, 20-30 রাখতে পারবেন বা 10 রাখতে পারবেন, যেমনটা ইচ্ছা আপনি ঠিক তেমনটাই রেখে দিবেন। দিয়ে আপনি এখান থেকে আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিলেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। তো আপনি যদি এখান থেকে ভিডিওটিকে প্লে করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখন কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে। তো এখন এই ভিডিওতে আমাকে একটা ভয়েস দিতে হবে। তো ভয়েসটা কিভাবে দিব, আমি তো ওই ভিডিওতে ভয়েস দিই না, আমি জাস্ট একটা ভিডিও রেকর্ড করছি। আপনারা যদি পরে ভয়েস দিতে চান বা লেখা টেক্সট পরে ভয়েস দিতে চান, তার জন্য এখান থেকে আপনারা অডিও একটি ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে আপনাদের পেছনে নয়েজ থাকতে পারে, কোনো প্রকার সমস্যা নেই, আপনি নয়েজ রিডিউশন করতে পারবেন, পিছন থেকে নয়েজটাকে কেটে দিতে পারবেন। কিভাবে চলুন আমি সেটা দেখাই। তার জন্য আমি এখানে আমার মেন ভয়েসে দিব, অর্থাৎ এখন কিন্তু এডিটিং ভয়েসে চলতেছে, আমি রিয়েল ভয়েসে এই ভয়েসটি দিয়ে এই ভয়েসটি এডিটিং করে দেখাবো। তো যে ভয়েসটা আমি ইতিমধ্যে দিয়েছি টিক চিহ্ন করে দিলাম। এখন এই ভয়েসটাকে আপনারা ক্লিয়ার মেট শুনবেন কেমন ভয়েস। ঝড় হলে দমে যেও না, চোখ রাখো দূরের তারা, লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সাড়া। তো পেছনে অনেক নয়েজ আছে, আর ভিডিওটা আপনারা যেখানে রাখবেন সেখানে আপনারা অলরেডি কেটে দিবেন। তো আমি ভিডিওটা এখান থেকে ইনপুট করলাম, কাটলাম না। এখন এই ভয়েসটাকে আমাদের সম্পূর্ণ করে কাট করতে হবে এবং মনে রাখবেন আপনি যে ভিডিওটা করছেন, রেকর্ড করছেন, ওটা এখান থেকে আপনারা মিউট করে রাখবেন, মানে আপনার ভয়েসটাকে অফ করে রাখবেন। এখন এই ভয়েসটা আমরা সম্পূর্ণরূপে কাট করব, তার জন্য আমরা প্রথম থেকে একটু কেটে নিলাম, যেখানে আমাদের ভয়েস শুরু হচ্ছে। তার জন্য আমরা এইটাকে এই সামনে এগিয়ে দিলাম, টেনে এবার ভয়েসের উপরে ক্লিক করবেন এবং এইখানে অ্যাডজাস্টমেন্ট নয়েজে চলে আসবেন। ভয়েসের উপরে ক্লিক করে এই নয়েজ অপশনে একটা ক্লিক করে দিবেন। নয়েজ অপশনে ক্লিক করে এটাকে অন করে টিক চিহ্ন করে দিবেন। তারপর আপনার কাজ থাকবে এখান থেকে আবারও এই ম্যানুয়াল বারগুলো টেনে এই সাইডে কর্নারে নিয়ে আসা এবং এইখানে আপনি পাবেন সরাসরি একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা পাবেন নয়েজ কালেকশন অর্থাৎ ভয়েস। তো এই ভয়েস অপশনে একটা ক্লিক করবেন, এই যে মাইক্রোফোন ভয়েস, এই মাইক্রোফোন ভয়েসের উপরে একটা ক্লিক করে এটাকে টিক চিহ্ন করবেন এবং 100% হয়ে গেলে কিন্তু আপনার নয়েজ একদমই ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদের এখন লাইভ প্রুফ শোনাবো আপনাদের ভয়েসটি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর একটি ভয়েস হয়েছে, আমাদের পেছনে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নাই। এটাকে যদি আমি 100% করে দিই
তো সরাসরি আমরা এখান থেকে 100% এটা করে দিচ্ছি। তো 100% কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি, আমাদের কোনো প্রকার নয়েজ নাই। এখন যেটুকু নয়েজ আছে এটুকু মনে করেন আমরা যেহেতু এখানে প্রচুর পরিমাণে নয়েজ, আর কোনো প্রকার নয়েজ থাকবে না এটা আমি আশা করি, নিজেই বলছি। তো এইখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন? সরাসরি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ধরুন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি এখান থেকে আমি প্লে করি, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমি সিলেক্ট করব। তার জন্য আবারও ক্যাপকাটে চলে যাব এবং এইখান থেকে সাউন্ড অপশনে চলে যাব। সরাসরি সাউন্ড অপশনে একটা ক্লিক করে দেব এবং এইখান থেকে আমরা সাউন্ড অপশনে যদি না দিই তাহলে কিন্তু আমরা সরাসরি এইখান থেকে এক্সট্রা অপশনে একটা ক্লিক করব, অর্থাৎ অডিও অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে এক্সটার্নাল এই অপশনে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেই সাউন্ডটাকে নিয়ে আসবো, যে সাউন্ডটা আমরা দিয়েছিলাম এবং আমরা ব্যবহার করছিলাম, সেই সাউন্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো জাস্ট এখান থেকে ভিডিও টু অ্যাড কনভার্ট অডিও এখানে একটা ক্লিক করে দিলাম, মানে এইটা হচ্ছে ভিডিও থেকে অডিওটাকে সিলেক্ট করবে। তো এই অডিওটাকে একটা ক্লিক করে আপনারা এইখান থেকে ভলিউমে ক্লিক করবেন, এটাকে আপনারা একদম কমিয়ে দিবেন, 19/20 রাখবেন। তাহলে আপনাদের এই সাউন্ডের উপরে একটা ক্লিক করে এটা ভলিউমটা বাড়িয়ে দিবেন। যখনই বাড়িয়ে দিবেন তখন হচ্ছে এইখানে একটা কথা মনে রাখবেন, আপনি যেখানে থামছেন সেইখানে দেখেন ভয়েসটা কিন্তু বেশি শব্দ হয়। তো এইখানে একটা ক্লিক করবেন এবং এইখানে একটা উপরে যে অপশন দেখতে পাচ্ছেন মাইনাস অপশন প্লাস অপশন, এখানে ক্লিক করবেন। এই মাইনাস প্লাসে একটা ক্লিক করবেন, এখান থেকে আবারও একটা মাইনাস প্লাসে ক্লিক করবেন, বা এইখানে যেখানে থামছেন ভয়েসটা সেখানেও আবার একটা মাইনাস প্লাসে ক্লিক করবেন, বা এইখানে আবারও একটা মাইনাস প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই ভিতরের যে মাইনাস প্লাসটা অন করছিলেন সেটাকে আপনারা টেনে 100% করে দিবেন। আবারও এই সাইডে ভিতরে যেটা টেনে দিছিলেন, মানে 100% টেনে দিছিলেন, এই যেটা টেনে দিছেন এটা কিন্তু আবারও 100% করে দিবেন। দেওয়ার পরে এইভাবে কিন্তু আপনারা 2টা-3টা করে নেবেন, অর্থাৎ এইখানে কিন্তু আবারও আপনারা এটা প্লাস করবেন, আবারও একটা দিবেন, এভাবে আপনারা সাজিয়ে নেবেন আর কি। এখানে যতটুকু আপনারা কথা বলে ফাঁক রাখছেন ঠিক ততটুকুই কিন্তু এখান থেকে মাইনাস প্লাসে দিবেন। আবারও ভিতরটা ধরবেন 100% করে দিবেন, আবার এটা 100% করে দিবেন, দিয়ে টিকসনে করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের কিন্তু এই ভয়েসটা অনেক সুন্দর হয়েছে। এবার আপনারা ভয়েসটাকে প্লে করে দিই। তো ভয়েসটা প্লে করার আগে আমরা কিন্তু এখান থেকে চেষ্টা করবো ভিডিওটা লাস্টে থেকে কেটে নেওয়ার, যে কতটুকু আমরা নিব। তো এটার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবো, কাটার অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ভিডিওটুকু এখান থেকে ডিলিট হয়ে গেল। যতটুকু আছে ততটুকু আপনি এখান থেকে ডিলিট করে দিলেন, অডিওটুকু এক্সট্রা এখান থেকে ডিলিট করে দিলেন। তারপরে এখান থেকে ওপেন করলেন, অর্থাৎ এইখানে প্রথমে চলে গেলেন বা ওভারলে অপশনে একটা ক্লিক করলেন, তাহলে কিন্তু নিচের যে ওভারলে গুলো আছে এগুলো আপনারা ডিলিট করতে পারবেন। তো এখান থেকে এই অপশনে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই ওভারলে যেটা ছিল এটা আপনারা এখান থেকে কেটে দিবেন, যতটুকু ওভারলে পারেন এখান থেকে কেটে দিলেন। দেওয়ার পরে আমাদের ওভারলে কিন্তু কেটে গেছে, আর এটা কিন্তু আমরা ফাইনালি এখন শেভ করতে পারবো। তবে এখন শেভ করলে কিন্তু হবে না, ভিডিওটা আমাদের একবার ইনপুট করে দেখতে হবে। তার জন্য কি করবো, এখান থেকে আমরা সবকিছু ওপেন করে এখন আমরা প্লে করব। চলুন আমরা ভয়েসটাকে জেনারেট করে শুনে আসি। ঝড় হলে দমে যেও না, রাখো দূরের তারা, লড়তে লড়তে ক্লান্ত হলে সফলতা দেবে সাড়া। এখন আমাদের ভিডিও এক্সট্রা ইনপুট শেষ। এখন আপনি যদি ভিতরে কোনো ইফেক্ট দিতে চান বা ভিডিও ইফেক্ট দিতে চান, তাহলে এই ভিডিও মেন ভিডিওটার উপরে একটা ক্লিক করুন, পিছনে ব্যাকগ্রাউন্ড মেন ভিডিওর উপরে একটা ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি ভিডিওটা সেভ করবেন, বা পরে আবার ইনপুট করে আবার এখান থেকে মাঝখানে কেটে আপনার নতুন করে ইফেক্ট দিতে পারবেন। তো এটা নেক্সট পার্টে আমি ভিডিও দেখাবো, কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার সব দেখানো সম্ভব না। তার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর ভিডিওটি সেভ করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন, উপরে একটা এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট একটা ক্লিক করবেন এবং এক্সপোর্ট হয়ে যাবে। এটা 2-10 সেকেন্ডের ভিতরে সেভ হয়ে যাবে। তো আশা করছি এইভাবে যখন সেভ হয়ে যাবে আপনার উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো আশা করছি আমাদের ভিডিওটি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আমি সেভ থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন, তাহলে সম্পূর্ণ সবার আগে আপডেটগুলো আপনারা ফলো করতে পারবেন বা আপডেটগুলো সবার আগে দেখতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। দরকার সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।